আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আজকের পর্বে আমরা সূচক ও লগারিদম অর্থাৎ এসএসসি জেনারেল ম্যাথের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের 4.1 সম্পূর্ণ আমরা অনুশীলনী সমাধানগুলো সূত্র সহ বেসিক সহ আমরা সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের সূত্রগুলো জানতে হবে। সূচকের এই ম্যাথগুলো পাঠ্য হলে এই যে সূত্র যেগুলো দেওয়া আছে তোমাদের প্রত্যেকটা সূত্র কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এগুলা রুলস গুলা নিয়ম অনুযায়ী মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ এখানে দেখো সূত্রগুলো তোমরা জাস্ট মুখস্থ করো, তারপর আমি ক্রমান্বয়ে এই প্রত্যেকটা সূত্র কিভাবে এলো সেগুলো আমি দেখাবো তোমাদেরকে। প্রথমে তোমরা এগুলো মুখস্থ করো, যেগুলো একটু দেখানোর প্রয়োজন আছে সেগুলো আমি দেখাবো, একটু জটিল মনে হয়। এগুলো সিম্পল জিনিস, a to the power m into a to the power n is equal to a to the power m plus n, এগুলো তোমরা পারবা, জাস্ট আগে মুখস্থ করে নাও। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা কি করব, ম্যাথগুলো করব। এখন তোমরা কি করবা, এখন আমি প্রত্যেকটা ম্যাথ এখানে সলভ করব। তোমরা ম্যাথগুলো সলভ করবা কিভাবে, প্রথমে ভিডিওটা পোস্ট করে তুমি সূত্রগুলো লিখে নিবে। প্রথমে সূত্রগুলো লিখার পরে প্রত্যেকটা সূত্র দেখে দেখে কোন ম্যাথটা করার জন্য কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা তুমি করবা। একটা পর্যায়ে প্রত্যেকটা ম্যাথ করতে করতে তোমার সূত্রগুলো অটোমেটিক্যালি তোমার মুখস্থ হয়ে যাবে। সো স্টার্ট করা যাক। প্রথম 1 থেকে 8 পর্যন্ত আমাদেরকে বলছে সরল করো। সরল করো মানে হচ্ছে যে কোনো একটা রাশিকে সমাধান করে একটা পর্যায়ে ছোট অংশে নিয়ে আসা। সরল করো, ভেঙে ছোট ছোট করা। সরল করো, আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা কি আছে, 7 to the power n। 1 নম্বর যে প্রশ্নটা সেটা কি আছে, 7 to the power 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3। নিচে আছে 3 ইন্টু 3 ইনভার্স 4। এই যে এই প্রশ্নটা আছে 1 নম্বরে আমাদের, এটা একদম সহজ। দেখো আমরা প্রথম সূত্র অ্যাপ্লাই করবো এখানে। প্রথম সূত্র কি ছিল, a to the power m into a to the power n সমান a to the power m plus n। সূত্রগুলো কি হবে, পাওয়ার গুলো গুণের বেলায় যদি ভিত্তি সেম থাকে পাওয়ার কি হবে, যোগ হবে। সো আমরা এখানে কি করতে পারি, 7টা হচ্ছে এখানে ভিত্তি, 3টা হচ্ছে এখানে পাওয়ার, তাহলে 3 এই যে যোগ দিব আমরা, এটার পাওয়ার কিন্তু -3। সো আমরা এখানে লিখবো -3। এবং নিচে সেম ভাবে কোনো একটা চলকের উপর যদি পাওয়ার না থাকে, পাওয়ার যদি না ভিত্তির উপর পাওয়ার না থাকে, তাহলে ধরে নিতে হবে সেটার পাওয়ার 1। সেটার পাওয়ার কত, 1। এটার উপর পাওয়ার কত, তাহলে 1। আর আবার 3 যেহেতু কমন নিচ্ছি, তাহলে আর কি আছে, 3 ইনভার্স 4 আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস -4। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই তোমাদের। এরপরে তাহলে কি হয় এখানে, এরপর এখানে কি হয়, 7 to the power এই যে 3 প্লাস মাইনাসে -3। একটু স্লোলি বুঝাচ্ছি তোমাদেরকে। তোমরা যারা বর্তমান 2026 সালের নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য এটা, 2026 সালের এসএসসি পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাসে নাই। সো 2027 এবং 28 যারা পরীক্ষার্থী বর্তমান নবম দশম শ্রেণীতে আছো তাদের এই চ্যাপ্টারটা আছে, তারা দেখবে যে ক্লাসটা। তো 7 to the power 3 - 3, আর এখানে হবে 3 to the power 1 plus 1, এখানে প্লাস মাইনাসে -4। তাহলে আমাদের ফাইনালি আসবে, উপরে আসবে 7 এর উপর 3 থেকে 3 চলে গেলে 0, 7 এর উপরে 0, আর এখানে 3 এর উপরে পাওয়ার আসবে আমাদের -3। এখন দেখো 7 এর উপর যখন পাওয়ার 0, 7 এর উপর যখন পাওয়ার 0, কার উপরে, 7 এর উপরে পাওয়ার কি আমাদের 0, তাহলে আমাদের আনসারটা কি আসবে, এখানে উপরে আসবে যে 1, আর নিচে আসবে কত, 3 ইনভার্স 3। এখানে কয়েকটা সূত্র আমি তোমাদেরকে দেখাই। প্রথমে কোন একটা সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটার মান 1 হয়, সেটার মান কত হয়, 1 হয়। এরপর কোন একটা পাওয়ার উপর, যেমন a ইনভার্স, এই যে এই পরের সূত্রটা দেখো, a ইনভার্স n ইকুয়াল টু হচ্ছে যে 1/a to the power n, 1/a to the power n। এটা বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, তাহলে এটা আমরা এখন কিভাবে সলভ করব, উপরে 7 to the power 0 মানে 1, আর 3 ইনভার্স 3 মানে হচ্ছে 1/3 to the power 3। অর্থাৎ এখানে 3টা হচ্ছে যে a, আর পাওয়ারটা উপরে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে n। সূত্র অনুযায়ী এই যে এটা হচ্ছে n, আর এটা হচ্ছে যে কি 3। তাহলে আমরা কি করতে পারি, এখন ইজ ইকুয়াল টু উপরে আছে 1, এটা লিখবো, তারপরে এটা কিন্তু উল্টে যাবে, উল্টে গেলে এই 3 কিউব মানে হচ্ছে 27, আর নিচে হচ্ছে যে 1। তাহলে আমরা ফাইনালি আনসারটা পাচ্ছি 27।
1 নাম্বার আনসারটা কি আসছে আমাদের 27 ভ্যালু কিন্তু। এবার 2 নাম্বার ম্যাথটা 7 স্কয়ার কিউবিক রুট 7 স্কয়ার ইনটু কিউবিক রুট 7 ডিভাইড বাই রুট ওভার 7 এটাকে সমাধান করতে বলছে। সো আমরা এটা কিভাবে সমাধান করব চলো দেখি। কিউবিক রুট 7 স্কয়ার ইনটু কিউবিক রুট 7 ডিভাইড বাই রুট ওভার 7 এটা আসবে কি আমাদের, দেখো প্রথমে এই যে নিচেরটা আমরা নিচে রেখে দিব, নিচেরটা নিচে যেভাবে আছে সেভাবে থাক, আমাদের নিচেরটা নিয়ে কোনো মাথা ব্যথা এখন করবো না। এখানে 7 স্কয়ার মাথায় রাখবা, এই যে এখানে একটা সূত্র আছে, এই যে কোনো একটা সংখ্যার উপরে যদি এভাবে থাকে পাওয়ার, এখানে পাওয়ারটা কি এ সংখ্যক যদি পাওয়ার থাকে, পাওয়ারটা যদি এ থাকে ভিতরে, তাহলে আমাদের রুট ওভার এ যদি এরকম থাকে তাহলে আমরা রুট ওভার এক্স বা এন তম বর্গমূল যদি থাকে বা এ তম বর্গমূল যদি থাকে কোন সংখ্যার উপরে, তাহলে সেই সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/a। এই জিনিসটা মনে আমরা বুঝছি মনে হয়, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে এই ম্যাথটা আমরা সলভ করব। তাহলে এটার উপর কি হবে 1/a মানে হচ্ছে এখানে 3, সেম ভাবে এখানে 7 টু দি পাওয়ার 1/3 আর নিচে হবে যে 7 টু দি পাওয়ার হাফ। বুঝছি বিষয়টা? অবশ্যই বুঝছি, সূচকের নিয়ম অনুযায়ী আমরা এখন সলভ করব এটা। তাহলে এখানে দেখো, এখানে দেখো উপরে কি থাকে আমাদের 7, তাহলে 7 এই যে পাওয়ারে কিন্তু আবার গুণ হয়ে যায়, তাহলে 2/3। কোন একটা রাশির উপরে এক্স এর উপরে পাওয়ার আছে এ, আবার আছে পাওয়ার বি, তাহলে পাওয়ারে গুণ হয়ে যাবে এ বি, পাওয়ারে কি হবে গুণ হয়ে যাবে কিন্তু। তাহলে এখানে কি হবে সেম আগের মতো যা আছে তা থেকে যাবে 1/3 আর নিচেও 7 টু দি পাওয়ার 1/2। এখন দেখো এটাকে আমরা চাইলে আরো সহজ করে করতে পারতাম, বাট সূচকের নিয়ম অনুযায়ী আমরা সবগুলো এভাবে করব। প্রত্যেকটা রুলস আমরা অ্যাপ্লাই করবো এখানে কিভাবে, সূচকের নিয়ম অনুযায়ী, ঠিক আছে অবশ্যই। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কি উভয় পক্ষ থেকে উপর এবং নিচ থেকে টোটালি আমরা যদি 7টা কমন নিই, তাহলে উপরে যে গুণাকারে পাওয়ারগুলো আছে সেগুলো হবে কি যোগ আর নিচেরটা কি হবে বিয়োগ। আমরা একটা কাজ করি, এটা অর্ধেক অর্ধেক করে করি, তাহলে তোমরা বুঝতে একটু সহজ হবে। 2/3 উপরে পাওয়ারটা কি হবে 1/3 আর নিচে 7 টু দি পাওয়ার হাফ। একটা লাইন বাড়তি হচ্ছে এটা, তবুও তোমরা এভাবে করবা, তাহলে 7, তাহলে বুঝতে সহজ হবে। পরে যখন এক্সপার্ট হয়ে যাবে করতে করতে তখন আর প্রয়োজন, তোমরা দ্রুত করতে পারো। তাহলে 2 + 1 নিচে আছে 7 টু দি পাওয়ার। আচ্ছা এখানে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে এটা রুট ছিল, রুট রেখে দিই, আচ্ছা না থাক, আমরা রুলস অনুযায়ী করি। ওকে, তাহলে আমাদের এখানে আসতেছে কত 7 টু দি পাওয়ার 2 এটাকে 3, 3/3 নিচে 7 টু দি পাওয়ার হাফ। তাহলে আমাদের ফাইনালি কত আসতেছে দেখো, 3 কাটাকাটি গেলে হচ্ছে 1, আর এই যে 7 এর পাওয়ারটা গিয়ে উপরে মাইনাস হয়ে যাবে 1/2। তাহলে আমার আসছে 7 টু দি পাওয়ার হাফ। এক থেকে যদি হাফ চলে যায় তাহলে আর হাফ থাকে, তাহলে এটাকে ফাইনালি আমরা লিখতে পারবো √7। √7 থেকে তো আমরা কত √7 টু দি পাওয়ার হাফ আসছিলাম, তাহলে এটা আমরা ফাইনালি কি লিখতে পারবো √7। আশা করি এটা তো বুঝতে কোনো প্রবলেম হয় না তোমাদের, যদিও প্রবলেম হয় তোমরা জানাবো আমাকে, আমি সলভ করে দেবো সেটা। এরপরে দেখো পরের ম্যাথটা কি, 3 নম্বর ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ক নাম্বারে এবং তোমাদের এমসিকিউতে দিয়ে থাকে। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে সূচকের যতগুলো ম্যাথ আছে বইয়ের মধ্যে কোনো একটা ম্যাথও এখানে ফেল দেওয়ার মতো নেই, প্রত্যেকটা ম্যাথ এখানে ইম্পর্টেন্ট। দেখো তাহলে এটা কিভাবে করছে, 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1। এটা দেখো অনেকে কিন্তু ম্যাথ দেখে দেখে পড়তে জানো না, ম্যাথ দেখে দেখে পড়তে না জানার কারণে অনেকে ম্যাথ সলভ করতে বসও না, তোমরা ম্যাথটা পড়োও না, দেখি হা করে তাকায় থাকি লাভ নেই। ম্যাথটা পড়তে হবে, পড়তে জানতে হবে তোমাদের, তখন তোমরা সলিউশন করে শান্তি পাবে, মনের মধ্যে একটা আত্মতৃপ্তি পাবে। তোমরা আত্মতৃপ্তি পাওয়ার জন্য ম্যাথের কিন্তু নিজস্ব কিছু ভাষা আছে, এই ভাষাগুলো তোমরা বুঝতে হবে।
তুমি যদি বলো 2 -1 5 -1 -1 এরকম বললে হবে না তো। এটা পড়ার যে স্টাইল, ম্যাথ পড়ার যে সিস্টেম অনুযায়ী করতে হবে। 2 ইনভার্স অথবা 2 টু দি পাওয়ার -1, সবচেয়ে স্মার্টলি বলবো 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1। এই যে হোল ইনভার্স 1 মানে কি, 2 ইনভার্স 1 মানে কি বোঝায়, সেগুলো যখন তুমি বুঝতে পারবা তখন এটা সলভ করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে কি হয়, 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2, আর 5 ইনভার্স 1 মানে 1/5, 1/5। আশা করি বুঝতে পারছি এটা 1 কত হবে, 5 হবে। কিভাবে, এখন এখানে একটা সূত্র আছে, দেখো এখানে আমি সূত্র দেওয়ার সময় একটা সূত্র দিলাম, সেটা কই সূত্রটা কোথায় 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 কোথায়, এই যে না 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 এটা না, সূত্রটা পাচ্ছি না কেন খুঁজে। আচ্ছা, সূত্রটা এখানে দেখতেছি না লিস্টের মধ্যে, আমি তোমাদেরকে দেখাচ্ছি সূত্রটা কোত্থেকে আসলো। দেখো, কোন একটা সংখ্যার উপরে পাওয়ার যদি 1 থাকে, পাওয়ার কি থাকে, 1 থাকে, এটা কিন্তু ওই সূত্রটার মতোই, a টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু কি হবে, 1/a টু দি পাওয়ার m। এখন দেখো, মাইনাসের জন্য এখানে পাওয়ারটা কি হবে, মাইনাসের জন্য 1 আর এখানে a টু দি পাওয়ার, এই যে পাওয়ারটা 1, এখন 1টা আর দিতে হয় না, কোন একটা সংখ্যার উপর পাওয়ার 1 থাকা মানে না থাকা একই কথা। সো এটার উপরে পাওয়ার 1 থাকা মানে না দিলেও এটা আমরা বুঝবো কি 1, সো এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এটা এই জন্য এটা কি দেওয়া হয় নাই। আশা করি এটা বুঝতে পারছি আমরা। এরপরে এটার উপর পাওয়ার কত, হোল ইনভার্স 1। তাহলে আমরা লিখতে পারি এখানে লসাগু কত, 5 আর 2 লসাগু 10। দেখো, গণিত বুঝতে হলে কিন্তু তোমাদের অবশ্যই গণিতের বেসিকটা জানতে হবে। অনেকেই প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে বুঝাই দিতে হয়, আমার উচিত এখানে এই ম্যাথগুলো কিন্তু ক্যালকুলেশন, গণিতের ক্যালকুলেশন তোমাদের বুঝতে হবে। গণিতের ক্যালকুলেশন বোঝার জন্য মৌলিক যে যোগ বিয়োগ গুণ ভাগ যে ছোটবেলা তোমরা শিখছো সেগুলো তো পারতে হবে, এবং তোমাদের পাশাপাশি প্রত্যেকটা ম্যাথ সমাধান করার জন্য গসাগু, লসাগু, তারপর হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের তারপর হচ্ছে যে ব্যস্তকরণ, পক্ষান্তর করা, এই সবগুলো মৌলিক যে বিষয়গুলো, উৎপাদক বিশ্লেষণ, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে। গুণনীয়ক, গুণিতক, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা চিনলে তখন তোমরা কি সহজেই যে কোনো ম্যাথকে ক্যাচ করতে পারবা। ওকে, তাহলে লসাগু কত, 10। লসাগু যদি 10 হয় তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 5। তোমরা জানি এটা আমার বোঝানোর প্রয়োজন নাই, তোমরা ক্লাস 9ম 10ম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদেরকে বোঝানোটা উচিত না এটা এখন। তবুও এখন অনেকেই আছে যে লসাগু বুঝি না, সো এটা বুঝাইতে হচ্ছে। তাহলে আমাদের আসতেছে কি 7/10, তাহলে এটার উপরে পাওয়ার -1। এখন এখানে একটা মজার বিষয় আছে, দেখো এখানে একটা মজার বিষয়টা কি, সেটা হলো কোন একটা এই সংখ্যার উপরে পাওয়ার -1 মানে আমি কিছুক্ষণ আগে বললাম a ইনভার্স 1 মানে হচ্ছে যে 1/a। এই যে এটা হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন একটা ভগ্নাংশের উপরে যখন পাওয়ার থাকবে -1, তখন এই ভগ্নাংশটা উল্টে যাবে। এই যে এটাকে আমি পড়ার সময় বলছিলাম কি ইনভার্স 1, ইনভার্স মানে হচ্ছে যে গুণাত্মক বিপরীত। এটা কি গুণাত্মক বিপরীত, এটা উল্টে যাবে, লবটা হরে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে এটা মনে হয় আশা করি বুঝতে পারছি। তাহলে এটা আমরা লিখতে পারবো কি ইকুয়াল টু 10/7 আনসার। বুঝছি মনে হয়, আশা করি আমরা 10 কি হবে 7। এটা হচ্ছে আমাদের সরলীকরণ। একটু স্লোলি করতেছি, সবগুলো ম্যাথ একটু করতে হবে। দেখো এটাও ইম্পর্টেন্ট। 2 টু দি পাওয়ার a ইনভার্স 1 প্লাস 2 ইন্টু a ইনভার্স 1 প্লাস 3 ইন্টু b ইনভার্স 1। এইটাতে একটু ঝামেলা আছে, তোমরা মাথায় রাখতে হবে এখানে এই যে ইনভার্সটা পুরোটার উপরে না, অনলি এর উপরে আছে। সো এটা কি হবে 2 টু দি, আমি এটা প্রশ্নটা লিখতেছি একটু, যদি আমার লেখার প্রয়োজন ছিল না, যেহেতু তোমাদের সমাধান করার সময় এটা লিখতে হবে, সো আমিও লিখে প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে। তাহলে এটা কি হবে 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু 1/b। দেখো 2 আর 3 জায়গায় কিন্তু 2 আর 3 থেকে যাবে, এখানে 2 আর 3 জায়গায় 2 আর 3 থেকে যাবে, এখানে জাস্ট কি হবে a ইনভার্স 1টা 1/a হবে। সো এটা হবে যে 2/a, এটা হবে যে 3/b, আর এখানে হবে যে হোল ইনভার্স 1। তাহলে আমরা লিখতে পারি লসাগু হচ্ছে যে a b, a b কে a দিবা করলে b, তাহলে 2b প্লাস 3a।
এটা বারবার তোমাদের এমসিকিউতে আসে, এটা বারবার তোমাদের এমসিকিউতে আসে এবং ক নাম্বারে আসে। সো এটা খুব ভালো করে গ্যাচ করবা। তাহলে বি বাই এটা উল্টে যাবে, এর আগের ম্যাথটাতে আমরা করলাম, সরি এর আগের ম্যাথটাতে আমরা করলাম, জাস্ট উল্টে যাবে, ঠিক আছে। এ বি বাই 3a প্লাস 2b, সুন্দরের জন্য আমরা এটাকে আগে রাখলাম। এরপর নেক্সট ম্যাথ 5 নাম্বার, এটাও মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট। এখানে মোটামুটি কোনো একটা ম্যাথ আমাদের এখানে বাদ রাখতে পারবো না। তাহলে 5 নাম্বারটা হচ্ছে a স্কয়ার b ইনভার্স 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার b ইনভার্স 1 ডিভাইড বাই a ইনভার্স 2b হোল স্কয়ার। তাহলে আমরা এই যে পাওয়ার কি হবে, এখানে উপরে a স্কয়ার, এটা উপরে গিয়ে মাইনাসটা কি হয়ে যাবে +2, তারপর আছে b ইনভার্স 1, উপরে এটার উপর পাওয়ার +1 হয়ে যাবে -1। তাহলে হবে যে কত 2, তাহলে হবে যে কি a 2 দুগুণে 4 b ইনভার্স কত হবে 2, উপরে পাওয়ার ছিল স্কয়ার। দেখো এটা কিন্তু স্কয়ার কারণে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না, তোমরা জানো যে কি মাইনাসের উপর স্কয়ার থাকলে কি প্লাস হয়ে যায়, বাট এটা কিন্তু সংখ্যা না, এটা হচ্ছে এটার পাওয়ার, এটা কিন্তু চলক না, চলক হলে এটা মাইনাস মাইনাস প্লাস হতো। সো এটা মাইনাস মাইনাস প্লাস হবে না, স্কয়ারটা এটার উপরে বললে 8 আর এটার উপরে বললে 2 দুগুণে 4, কিন্তু মাইনাসটা থেকে যাবে। এটা হচ্ছে আমাদের আনসার ফাইনাল। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। root over x inverse 1 y root over y inverse 1 z root over z inverse 1 x হলে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে? এই প্রশ্নটা একটু মিসিং, প্রশ্নটা একটু মিসিং। ও এটা সমাধান করতে বলছেন, সরি মিসিং না, ঠিক আছে, দ্যাটস গুড। এটাও কি করতে বলছে, সমাধান করতে বলছে, নো মিসিং। ওকে, তাহলে আমাদের কি আছে রুট ওভার এক্স ইনভার্স 1 ওয়াই, এটা যে সমাধান করতে বলছে সেটাই বলে গেছে। আমাদের 1 থেকে 8 পর্যন্ত কিন্তু সমাধান, গুণ ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স 1 জেড রুট জেড ইনভার্স 1 এক্স, এতটুকু একদম সহজ, জাস্ট ইজি। এটা রুটটা আমরা সবার উপরে আছে, ঠিক না? তাহলে সবার উপরে কমন আমরা রুট নিয়ে নিব, যেহেতু গুণাকারে আছে। তাহলে এক্স ইনভার্স 1 ওয়াই, ওয়াই ইনভার্স 1 জেড, জেড ইনভার্স 1 এক্স। এটা আমরা সুন্দর করে চালু করতে পারি। দেখো এক্স ইনভার্স 1 আর এক্স মিলে কি হয়, তবু আমরা সূচকের নিয়ম করি, ইনভার্স 1 প্লাস 1 ওয়াই 1 মাইনাস 1 জেড 1 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এক্স এর উপর পাওয়ার কত হবে 0, ওয়াই এর উপর পাওয়ার 0, জেড এর উপর পাওয়ার 0। তাহলে কি হয় এক্স এর উপর 0, ওয়াই এর উপর 0, জেড এর উপর 0, সবগুলো 0 হলে তাহলে পাওয়ার কত হবে 0 হয়ে যাবে। নো নো নো, ফার্স্টে সাবধান, এটার উপর 0 মানে পাওয়ার কত 1, এটার উপর 0 মানে পাওয়ার মানে 1, এটাও 1, তাহলে তিনটা 1 গুণ হলে তাহলে 1 হবে। আর 1 কে রুট করলে আমরা জানি কি হবে 1 হবে। 1 কে রুট করলে যদিও প্লাস মাইনাস 1 হয়, এখানে জাস্ট 1ই আমাদের লিখতে হবে আনসারটা। 7 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে 10-12টা স্টার দিলে দিতে পারো তোমরা, আমি 3 স্টার দিচ্ছি, ঠিক আছে, 3 স্টারই এনাফ। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা, অনেক ইম্পর্টেন্ট। দেখো এটার মধ্যে অনেকগুলো সূত্র, এই সূত্রের মূল বেসিকটা কেন তোমরা বুঝবা। চলো এটা সমাধান করি আমরা। দেখো এখানে 2 to the power, two to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1, 2 to the power n plus 1, তারপর নিচে আছে 2 to the power n plus 1 ছিল না, নিচে আছে কি 2 to the power n plus 2 ডিভাইড বাই, প্রচুর ডিস্টার্ব করতেছে,
2 to the power n plus 2 ডিভাইড বাই 2। এখন দেখো এটা কিভাবে হবে। উপরে উপরে দেখো এখানে 4 2 to the power n plus 1, এখানে 2 to the, এখানে কি আছে নিচে 2 to the power n plus 2। আমরা 2 to the power n টাকে আলাদা করে ফেলবো কিভাবে, দেখো 2 to the power n into 2 to the power 4 লিখতে পারি না আমরা, প্রথমেই শিখছিলাম কি 2 to the power 4 কিন্তু আমরা লিখতে পারি কিভাবে, দেখো এই যে এই অংশটুকুর মান কি লিখতে পারি আমরা 2 to the power n into 2 to the power 4 আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি, কারণ এই যে a to the power x বা আমরা উল্টা লিখতে x to the power a লিখি into y to the power x to the power b যদি হয় তাহলে x to the power a plus b, তাহলে সূত্রটা আমরা উল্টা করে লিখতে পারি না, x to the power a plus b into equal to x to the power a into x to the power b, অবশ্যই লিখতে পারি। সো এখানেও আমরা কি লিখতে পারবো x to the power a plus b equal to x to the power into x to the power b। সো এটা থেকে আমরা এটা লিখতে পারবো উল্টা করে, এটা থেকে আমরা এটা লিখতে পারলে এটা থেকে এটা লিখতে পারবো অবশ্যই। তাহলে এখানে লিখতে পারবো আমরা 4 into সেম এখানে 2 to the power n into 2 to the power 1 নিচে 2 to the power n into 2 স্কয়ার ডিভাইড বাই 2। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছে আমরা। এখন দেখো এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারি 2 to the power n কমন যায়, তাহলে এখানে 2 to the power 4 মানে 16 মাইনাস এখান থেকে 4 দুগুণে 8 আর এখানে 2 to the power n আর থাকে এখানে 2 স্কয়ার মানে 4 আর এখানে ডিভাইড বাই 2। তাহলে দেখো আমাদের এই 2 to the power n 2 to the power n কাটা, আর এখানে থাকে কি ভাগ আকারে থাকলে কিন্তু আমরা কাটতে পারবো, এখানে যদি কোনো কারণে প্লাস বা মাইনাস থাকতো আমরা এটা কাটতে পারতাম না, এখানে যেহেতু ভাগ আকারে আছে সেহেতু আমরা এটা কাটতে পারবো। তাহলে এটা আমাদের কি হবে এখন ফাইনাল আনসারটা কি হবে ইজ ইকুয়াল টু, দেখো উপর আছে 16 থেকে 8 গেলে 8 আর নিচে 4 কে 2 দিয়ে ভাগ করলে 4 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত 2, তাহলে আমরা পাবো 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। এটা হচ্ছে কি আমাদের আনসার 7 নাম্বার। এরপর আছে আমাদের 8 নাম্বার ম্যাথ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু আমি বলে দিলাম 8 নাম্বার ম্যাথ 3 to the 8 নাম্বার হচ্ছে 3 to the power m plus 1 divided by 3 to the power m whole to the power m minus n। এইটা ওইটার চাইতে আরো বেশি ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা সৃজনশীলে দিয়ে দেয়, জাস্ট একটু সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়, 3 জায়গায় এখানে 5 ওখানে 9 এর জায়গায় 25 এভাবে করে জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়, বাট সেম ম্যাথটা বারবার বেশিরভাগে তুমি 10টা সৃজনশীল দেখলে 10টা থেকে তুমি কমপক্ষে অর্ধেক 5টা 50% সৃজনশীলের মধ্যে এই ম্যাথটা পেয়ে যাবে তোমরা। মোস্ট ইম্পর্টেন্ট এটা, দেখো এটা কিভাবে করতে পারবো আমরা 3 to the power m plus 1 divided by 3 to the power m into কি হবে m minus 1 এখানে ডিভাইড বাই 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 into m plus 1। এই তাহলে আমরা এটা কি লিখতে পারি, দেখো এখানে আমরা কিভাবে লিখবো, এটা আগে উপরে এটা কাজ করে ফেলবো, এটা যা আছে তা নিচে এটা এই যে পাওয়ারে আমরা কি করে ফেলবো পাওয়ারে গুণ করে ফেলবো m আর m স্কয়ার, m আর 1 গুণ করলে মাইনাস m, আর এখানেও সেম কাজটা করে ফেলবো আমরা, উপরেরটা উপরে লিখে ফেলবো। উপরে একটা কাজ আছে এখানে, সেটা হলো যে 9 কে আমরা লিখবো 3 স্কয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1, একটু ভেঙে লিখতেছি আমরা, ফার্স্ট টাইম তোমরা যারা নবম দশম শ্রেণীতে এটা করতে চ্যাপ্টারটা এটার জন্য ভেঙে করতে a মাইনাস b ইনটু a প্লাস b, এটাও সূত্র পড়ে কিন্তু 3 টু দি পাওয়ার m মাইনাস b ইনটু a প্লাস b, আমি 3.3 অধ্যায় 3 চ্যাপ্টার 3 বীজগণিত রাশির মধ্যে সূত্রগুলো শেখানো হয়েছিল, a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে তো এখানে বৃত্তি কত 3 কমন যায়, 3 কমন যায়, বৃত্তিটা 3 কমন যায়, তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1 উপর এটা উঠলে মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাস প্লাস m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাস প্লাস
এম। আর এখানে সেম ভাগ থেকে যাবে, এখানে কি হবে 3^2m প্লাস 2, আর এটা উপরে উঠে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম প্লাস 1, 1 উপরে স্কোয়ার হলো 1, তাহলে 1টা মাইনাস ছিল উপরে উঠলে কি প্লাস 1, পাওয়ার গুলো কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে কি হবে তাহলে আমাদের 3^m 2m 3^2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1। এই যেটা ভাগ না, এই ভাগটা নিচে থাকা আর এভাবে থাকা সেম কথা। এই 3 উপর পাওয়ার যেগুলো আছে এগুলো কি হয়ে যাবে, এখানে এসে মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস, তাহলে মাইনাস 2m 2 আর 1 3 মাইনাস 3 প্লাস এম স্কোয়ার। ফাইনালি এখানে কি আসবে আমাদের আনসারটা দেখো, a টু দি পাওয়ার, এই দেখো এখানে এম স্কোয়ার কিন্তু বাদ চলে যায়, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা, মাইনাস 2m প্লাস 2m কাটা, এখানে মাইনাস 3 আর 1 মিলে কত হবে, প্লাস 1 মিলে, মাইনাস 3 আর প্লাস 1 মিলে মাইনাস 2, তাহলে হবে যে কত 1/3² ইকুয়াল টু 1/9। এইটা হচ্ছে আমাদের আনসার, আসল 1/9 আনসার। কিন্তু আমাদের প্রমাণ করো 9 থেকে 15, 8 নম্বর পর্যন্ত আমরা সলভ করা হয়ে গেছে, 9 থেকে 15 আমরা সলভ করবো এখন। 9 থেকে 15 মধ্যে 9 নম্বর ম্যাথটা দেখো, এগুলো কিন্তু এমসিকিউতে বারবার আসে, এই যে এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউতে আসে, এটা সমান এটা, তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করব, উল্টোভাবে এটা প্রমাণ করা যায়, যে প্রশ্নটা থাকে সেটা অন্য সময় আমরা দেখব, উল্টোভাবে থাকে কিন্তু প্রশ্নটা। তাহলে এখানে আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, কিন্তু এটা সমান আমরা এটা প্রমাণ করব। সো আমরা লিখতে পারি, এখন দেখো এটা থেকে এটা আনার জন্য আমরা এখানে মাইনাস দুইটাই কিন্তু, আর এখানে আছে প্লাস, তাহলে এটা আমরা একটা ট্রিক্স খাটাইতে হবে এখানে। এই যে 4 এটাকে আমরা লিখতে পারবো 2², এটার পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1, বুঝতে পারছি। এখন দেখো ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে এখানে nটাকে ভিতরে নিয়ে আসবো আর এই 2টাকে বাইরে নিয়ে যাব। এখন তোমাদের অনেকের মাথার উপর কাঁঠাল ভেঙে পড়ছে মনে হচ্ছে, স্যার এটা কেমনে কেমনে কি এটা 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 ভিতরে নিয়ে আসলাম, এটা বাইরে নিয়ে গেলাম, এটা একটা সূত্রই, সেটা হচ্ছে যে x টু দি পাওয়ার a, এটার উপরে যদি পাওয়ার b থাকে তাহলে আমরা লিখতে পারবো এই যে বাইরের পাওয়ারটাকে ভিতরে এবং ভিতরের পাওয়ারটাকে বাইরে নিয়ে, এটা হচ্ছে পাওয়ার এক্সচেঞ্জ করে, বুঝতে পারছি। এটা একটা রুলস কিন্তু সূচকের, সো এটা আমরা করতে পারি। সেই অনুযায়ী আমরা লিখতে পারি উপরে দেখো তো a স্কোয়ার, এটার উপর আমরা একটা স্কোয়ার দিতে পারি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে আমরা ব্র্যাকেট দিব, তারপর কাটাকাটি করব। তাহলে এটা কাটা, রাইট হ্যান্ড সাইড আমরা কি পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার n প্লাস 1 রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয়নি, এটা এমসিকিউতে বা ক নাম্বারে কিন্তু আসে এটা। এরপরে যে ম্যাথটা এটা একটু বড় দেখা যাচ্ছে, তো কোনো প্রবলেম নাই, এটাকে আমরা কুচি কুচি করে ভেঙে ফেলবো, একদম কুচি কুচি করে ফেলবো। দেখো 10 নাম্বার আমরা একটা লাইন স্কিপ করে লিখি, প্রথম লাইনটা এখানে অলরেডি দেওয়া আছে, ধরে নাও এটা দেওয়া আছে, তাহলে এই লাইনটাকে লেফট হ্যান্ড সাইড, ও এটা লেফট হ্যান্ড সাইড লিখতে হবে না, আমরা লিখি না, ধরে নিলাম এটাই লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। এত বড় প্রশ্নটা আমি এখানে লিখাটা একটু টাফ হয়ে যায়, সো এটা মনে করো রাইট হ্যান্ড সাইডটা আমরা বের করব, লেফট হ্যান্ড সাইড এটা, তাহলে এটাকে আমরা ভেঙে কি করতে পারি দেখো তো, 2 সবগুলো এখানে গুণাকার দেখো, তাহলে এখানে আমরা একবার ভাঙবো, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q, এরপর ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q। এতটুকু পর্যন্ত এগুলোকে ভাঙা যায় না, 6 কে আমরা ভাঙতে পারি, 6 এর লিখতে পারি 3 ইন্টু 2, তাহলে 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার p, নিচেও এটাকে ভাঙা যাচ্ছে না, 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 কে আবার ভাঙা যায় 3 ইন্টু 2, যেগুলোকে ভাঙা যায় এগুলোকে কুচি কুচি একদম যত ছোট করা যায় তোমরা ভেঙে ফেলবা, 2p প্লাস 2
তারপর ইন্টু 10 কে ভাঙা যায় 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার পি ইন্টু 15 কে 5 ইন্টু 3 3 5 15 হোল টু দি পাওয়ার কিউ। এই এখন দেখো একদম সূক্ষ্মভাবে তোমরা নিয়ে আসতে পারো 2। এখানে আরো কিছু কাজ আছে, আরেকটা লাইন আমাদের করতে হবে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 3 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p। এই যে ভিতরে যদি থাকে একটা পাওয়ার, যদি দুটো সংখ্যার উপরে থাকে হোল থাকে, ভিতরে যদি গুণ থাকে তাহলে প্রত্যেকটার উপর আলাদা আলাদা পাওয়ার বসে। এখানে হবে কি 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2। এটা কিন্তু বুঝতে হবে তো তোমাদের, এটা দুইটার উপরেই। আবার এখানে 5 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p, তারপরে 5 টু দি পাওয়ার q ইন্টু 3 টু দি পাওয়ার q। প্রায় শেষ, আমাদের সমাধান প্রায় শেষ। ওকে, তাহলে এখানে আমরা 2 নিই, 2 এর উপরে আছে 2p প্লাস 1, আর কি আছে উপরে প্লাস p, উপরগুলো প্লাস, নিচের গুলো গিয়ে উল্টে যাবে মাইনাস। তাহলে 2 এর উপরে এখানে আছে মাইনাস 2p মাইনাস 2, আর 2 আছে এখানে মাইনাস p, আর নাই কোথাও p 2 আর নাই। তারপর আছে 3, এই 3 নিলাম, 3 এর উপরে কি আছে 2p প্লাস q, 2p প্লাস q, আর আছে 3 উপরে, আর একটা আছে প্লাস p, নিচে থেকে মাইনাস p মাইনাস মাইনাস প্লাস 2, এই যে এটা প্লাস 2, তারপরে আর আছে 3, এটা মাইনাস 2p, তারপর আছে তো মাইনাস 2, আর আছে 3, নিচে আরেকটা আছে মাইনাস q। এখন দেখো তারপর আছে আমাদের 5 কয়টা আছে দেখি, 5টা আমরা ছোট করে এখানে লিখি, এই যে বুঝবা তোমরা আশা করি। 5টা এখানে লিখি, সেখানে লিখে দিই 5 নিচে করে একটু। 5 আছে কত এখানে p প্লাস কিউ, আর কি উপরে আছে আর নাই, নিচে এক জায়গায় আছে p, এক জায়গায় আছে q, তাহলে মাইনাস p মাইনাস কিউ, মাইনাস p মাইনাস কিউ। এখন কাটাকাটির পালা। দেখো এই 2p বাদ, ঠিক আছে, এই মাইনাস p প্লাস p বাদ, তাহলে আমাদের থাকে কি 2 এর উপরে পাওয়ার কত মাইনাস 2 প্লাস 1, তাহলে 2 ইনভার্স 1 এটা থাকে আমাদের। এখানে প্লাস 2p মাইনাস 2p কাটা, এই প্লাস p প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস p মাইনাস p, প্লাস 2 মাইনাস 2 কাটা, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস p মাইনাস p, তাহলে এখানে থাকে কত 3 টু দি পাওয়ার 0 5 টু দি পাওয়ার 0, তাহলে আমাদের ফাইনালি आंसर আসছে কত 2 ইনভার্স 1। এটা সমান লিখতে পারো 1/2, রাইট হ্যান্ড সাইড, জাস্ট লিখে দিবে কি রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। 10 নাম্বার, এরপর আমাদের 11 নাম্বার, একদম সহজ, তোমরা অবশ্যই পারবে এটা। আমি এখানে কয়েকটা হোমওয়ার্কও দিব তোমাদেরকে, হোমওয়ার্ক গুলো করে কিন্তু দেখাতে হবে। দেখো 11 নাম্বারটা কিভাবে করবে তোমরা, লেফট হ্যান্ড side is equal to a to the power l divided by a to the power m into, আচ্ছা এখানে whole to the power n into a to the power m divided by a to the power n whole to the power l into a to the power n divided by a to the power l whole to the power m। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে কি হবে a to the power l minus m whole to the power n into a to the power m minus n whole to the power l into a to the power n minus l whole to the power m। এই তাহলে আমাদের আসছে কি a to the power ln minus mn into a to the power ml minus nl, a to the power nm minus ml। তাহলে আমরা যদি কমন নিই a to the power ln minus mn plus ml minus nl plus nm minus ml, গুণের বেলা পাওয়ার সবগুলো কি হবে যোগ হবে, জাস্ট আমরা লিখলাম। এখন দেখো কাটাকাটি কোথায় যায়,
ln nl একই কথা, মাইনাস mn প্লাস mn প্লাস ml মাইনাস ml, তাহলে আমার থাকে a টু দি পাওয়ার 0 সমান সমান 1। a টু দি পাওয়ার 0 মানে কি 1। আশা করি 11 নম্বর আমরা বুঝতে পারছি। এরপর 12 নম্বর চলে যাই, কুইক আমরা একটু সলভগুলো করে ফেলি। 12 নম্বর আশা করি তোমরা পারবা, তো আমি করে দিচ্ছি। যারা পারবা তারা কুইক করে আমাকে জানাবা, লেফট হ্যান্ড সাইড করে কমেন্ট বক্সে দিবা। a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইড বাই a টু দি পাওয়ার 2r, তাহলে এটা আগে আমরা লিখে নিই। a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইড বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a to the power q plus r divided by a square, sorry, a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q। এটা হচ্ছে আমরা প্রমাণ করব, কেমন? তাহলে এখানে a যদি কমন নিই, p plus q minus 2r, ঠিক আছে। আমরা এটাকে এক লাইনের মধ্যে করে ফেলবো, আমরা আলাদা আলাদা না করে। দেখো এক লাইনে, এটা এক লাইনে করলে তোমাদের কোনো প্রবলেম হবে না। উপরে যেগুলো আছে সবগুলো প্লাস, নিচে যেগুলো সবগুলো মাইনাস। তাহলে উপরে a to the power p প্লাস কিউ প্লাস আর। আচ্ছা একটা একটা করে করো, তোমাদের আবার এটা প্রবলেম হতে পারে দেখতে, ফার্স্ট টাইম যারা করছে তাদের প্রবলেম হতে পারে। তাহলে a to the power p প্লাস কিউ মাইনাস 2r, a to the power q plus r minus 2p, a to the power r plus p minus 2q, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি p plus q minus 2r plus q plus r minus 2p plus r plus p minus 2q। এখন দেখো তাহলে a to the power p এদিকে আছে একটা p 2p, ঠিক আছে, প্লাস 2q মাইনাস 2r প্লাস 2r মাইনাস 2q মাইনাস 2p মাইনাস 2q। এই কেমনি কি এখন দেখো এখানে p আর p, এই যে p p 2p, দেখো এই ধরনের ম্যাথের মধ্যে তোমরা গণার দরকারই নেই, তোমরা জাস্ট এখানে দুটোকে জোড়া মিলাই ফেলবা। p আর p 2p, q আর এখানে q 2q, এই যে q 2q মাইনাস 2r লিখলাম, r 2r মাইনাস 2p মাইনাস 2q শেষ। তাহলে কাটা, জাস্ট কুচকুচ করে কেটে দিবা তোমরা। a to the power 0 equal to 1। আশা করি এই 12 নম্বরটাও তোমরা বুঝতে পারছো। 13 নম্বর ম্যাথটা দেখো। 13 নম্বরে কি বলে, x to the power a divided by x to the power b, ভেঙে করি আমরা, এটাও লেফট হ্যান্ড সাইড। তারপর হোল টু দি পাওয়ার কি আছে 1 বাই ab ইন্টু x to the power b divided by x to the power c হোল টু দি পাওয়ার 1 বাই bc এই ইন্টু x to the power c divided by x to the power a হোল টু দি পাওয়ার 1 বাই ca। হোল টু দি পাওয়ার ca, তাহলে দেখো তো এটা কি হয়, x to the power a minus b হোল টু দি পাওয়ার 1 বাই ab, x to the power b minus c হোল টু দি পাওয়ার 1 বাই bc, x to the power c minus a হোল টু দি পাওয়ার 1 বাই c। এখানে প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, সো আমি এগুলো সলভ করতেছি। তোমাকে সলভ করে দেওয়ার কারণ কি, প্রত্যেকটা ম্যাথ এখানে ইম্পর্টেন্ট। তাহলে x to the power a minus b বাই ab, পাওয়ার পরে কি হবে, এখানে গুণ হবে। তারপর x to the power b minus c বাই bc, পাওয়ার পরে গুণ হলে এটা 1 এর সাথে গুণ, আর এটা কি নিচে চলে আসবে, এটা 1 এর সাথে গুণ, আর এটা নিচে আছেই অলরেডি। তাহলে x to the power c minus a divided by ca।
এখন যদি লসাগু নিই আমরা কি হবে, a minus b ab প্লাস b minus c bc প্লাস c minus a ca। এই এরপরের লাইন আমরা কি করব, এখানে রাখলাম। এরপর লাইন দেখো, এরপর লাইনে আমরা লসাগু নেব x টু দি পাওয়ার a b b c a c, এর লসাগু হচ্ছে a b c। ঠিক আছে, সবগুলো এখানে একবার একবার করে আমরা নিব, কোনোটা দুইবার কিন্তু নাই কোনো জায়গায়, সো আমরা একবার একবার করে নিব। তাহলে a b দিয়ে ভাগ করলে c, তাহলে c ইনটু a minus b প্লাস তারপর হচ্ছে b ইনটু b minus c, b c দিয়ে ভাগ করলে a ইনটু b minus c, তারপর হচ্ছে যে প্লাস বি ইন্টু সি মাইনাস এ। এই একদম ইজি একটা ফর্মুলা, এ সি মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি, নিচে এ বি সি এক্স টু দি পাওয়ার এ সি প্লাস এ সি মাইনাস এ সি প্লাস এ সি আর মাইনাস এ সি কাটা, প্লাস এ বি মাইনাস এ বি কাটা, মাইনাস বিসি প্লাস বিসি কাটা, তাহলে উপর হচ্ছে 0, নিচে এ বিসি। তাহলে 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এটা 0 হয়, 0 কে তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করবে না কেন কি হবে, আনসারটা কি হবে 0। তাহলে x টু 0 ইকুয়াল টু 1। আশা করি এটাও বুঝলাম আমরা। 13 নাম্বার, নেক্সট আছে কত নাম্বার, 14 নাম্বার। 14 নাম্বারটা তোমরা হোমওয়ার্ক করবা, কিন্তু আমি করে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কটা করে এটা হোমওয়ার্কটা করে আমাকে দেখাবা, জানাবা যে এটা আমরা সলভ করেছি। না জানালে তো লাভ হবে না, তোমরা কি করতেছো না করতেছো আমি তো জানি না। লেফট হ্যান্ড সাইড আমাকে সবাই দেখতেছে, আমি কিন্তু কাউকে দেখতেছি না। সো এগুলা নিজে একটু চেষ্টা করবা করতে। এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি। ইয়েস, আশা করি বুঝতে পারছি এটা। এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ। নেক্সট কি হবে তাহলে, এক্স টু দি পাওয়ার দেখো তো এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র পড়ে, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ফাইনালি আমাদের আসতেছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে কি হয় দেখো, এখানে এ স্কোয়ার বাদ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে সমান এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। প্রত্যেকটাকে তোমরা কিভাবে সলভ করবে, এখানে একটাই নিয়ম, রুলস কিন্তু একটাই, যে পাওয়ারগুলোকে নিয়ে আমরা করবো। 15 নাম্বার লাস্ট, এরপর আছে কত নাম্বার, 15 নাম্বার। 15 নাম্বারটাও আমরা সলভ করে ফেলি। চলো লেফট হ্যান্ড সাইড এটাকে ধরে নিলাম, কেমন 15 নাম্বারকে ডিরেক্ট। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এই যে আমরা 1 কিন্তু বের করবো, 1 ছাড়া এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম। ঠিক আছে, এই লাইনটা আমি কম লিখলাম আর কি জাস্ট। তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, তাহলে কি হবে হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার
আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ মাইনাস কিউ। তাহলে আমাদের আসবে কত? এক্স টু দি পাওয়ার, এই যে এটা দিয়ে কি পি মাইনাস কিউ দিয়ে কি হবে, এখানে গুণ হবে। পি মাইনাস কিউ দিয়ে কি করবো আমরা? গুণ করবো, জাস্ট গুণ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। পি মাইনাস কিউর সাথে পি প্লাস কিউ মাইনাস আর গুণ করবো, তাহলে পি মাইনাস কিউ পি প্লাস কিউ এর সাথে যদি গুণ করি আমরা, দেখো একটু সহজ করে তোমাদেরকে বুঝাই। পি মাইনাস কিউ পি প্লাস কিউ, পি মাইনাস কিউর সাথে পি প্লাস কিউ যদি একবার গুণ করি তাহলে আসবে আমাদের কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ঠিক আছে। তারপরে এটা প্লাস বিনটা মাইনাস ভাগ করে নিলাম, তারপর মাইনাস আর এর সাথে গুণ করলে মাইনাস পি আর মাইনাস কিউ আর, বুঝতে পারছি? না হলে আরো দুইটা পদ কিন্তু এখানে ভাগতো আমরা, আমাদের এটা একটু টিক্স, একটা লাইন কম করার একটা টিক্স কিন্তু এটা। দেখো তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার, বুঝি না মনে হয়, দেখো আমি একটু এটা ভালো করে বুঝাই দিই তোমাদেরকে, এটা একটু বুঝাই দিই। দেখো পি মাইনাস কিউ এটার সাথে কি গুণ আছে? পি প্লাস কিউ মাইনাস আর। এখন দেখো আমি পি মাইনাস এটার সাথে পুরোটা গুণ, তাহলে পি মাইনাস কিউর সাথে একবার পি প্লাস কিউ গুণ করলাম, আরেকবার মাইনাস পি মাইনাস কিউর সাথে আর গুণ করলাম, ঠিক আছে, আর গুণ করলাম মাইনাস দিয়ে, ঠিক আছে। তাহলে এটা তো এটা সমান হচ্ছে কি এইটা, আর বাকি এটার সাথে এটা গুণ করে এটা পাইলাম, বুঝতে পারছি আশা করি। তাহলে আমাদের আসে কি এক্স টু দি পাওয়ার সেম এখানে, আর কিউ মাইনাস আর কে কিউ প্লাস আর দিয়ে গুণ করলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর আসবে মাইনাস পি কিউ মাইনাস পি আর। সেম ভাবে এখানে এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তারপরে মাইনাস কিউ আর মাইনাস পি কিউ তাহলে আমাদের আসছে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি কিউ। সহজ কথা হচ্ছে যে এত কিছু না দেখে সবগুলো কেটে দিবে তোমরা, ঠিক আছে। অবশ্যই এখানে কাটা যাবে, ঠিক আছে, না দেখে এত কিছু দেখতে হবে না, জাস্ট লিখে দেবা। যদি এখানে 1 থাকে, অন্য কিছু থাকে তাহলে দেখে শুনে কাটবে একটু, বুঝতে পারছি। আশা করি এই প্রবলেমটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই, বুঝতে কোনো প্রবলেম হয় নাই তোমাদের। 16 নাম্বার, এরপরে দেখো তো এই সমাধান করো 16 নাম্বারটা। এটা যদি x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c স্কয়ার ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইজ ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে আমাদের। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার ইকুয়াল টু c, c টু দি পাওয়ার z, এটা c টু দি পাওয়ার z, এটা হচ্ছে c টু দি পাওয়ার z, z ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1, কারণ যে কোনো একটাকে ধরে আমরা এখানে করব সলিউশনটা। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, ঠিক আছে। তাহলে a টু দি x ইকুয়াল টু যদি b হয়, তাহলে b টু দি পাওয়ার y ইকুয়াল টু আবার কি c, b টু দি পাওয়ার y ইকুয়াল টু আবার কি c, আবার c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, তাহলে a এর জায়গায় আমরা কি বসিয়ে দেব c টু দি পাওয়ার z, উপরে আছে কি পাওয়ার x ইকুয়াল টু b, তাহলে আমাদের কি আসতেছে c টু দি পাওয়ার xz ইকুয়াল টু b, আবার c ইকুয়াল টু কি b টু দি পাওয়ার y, c ইকুয়াল টু কি b টু দি পাওয়ার y, তাহলে b টু দি পাওয়ার y বসাই দেব এখানে, তাহলে xz ইকুয়াল টু b, তাহলে আমরা b টু দি পাওয়ার xyz ইকুয়াল টু b, তাহলে b টু b এর উপরে কিছু নাই মানে পাওয়ার 1, তাহলে সুতরাং xyz ইকুয়াল টু 1 প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। বিবি ভিত্তি সেম হলে পাওয়ার কি থাকে, সেম থাকে, ভিত্তি সেম হলে পাওয়ার সেম, এটা করতে পারবে তোমরা। সমাধান করো 17 থেকে 20 পর্যন্ত, এগুলো কি করতে বলছে সমাধান করো। দেখো আমি এখানে 17 নাম্বার 18 নাম্বার, 17 নাম্বারটা কি করবে তোমরা জাস্ট দেখাই দিই, জাস্ট 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, তাহলে এখানে আমরা এখানে ভিত্তি সমাধান করব, সমান করব, কি করব ভিত্তিকে সমান করে পাওয়ার সমান
বানিয়ে আমরা সলভ করব। তাহলে এখানে 8 কে তো ভেঙে কোনো কারণে আমরা কি বানাতে পারি না, 8 কে ভেঙে আমরা কোনোভাবে 4 আকারে আনতে পারি না। এটিগুলো আছে 2 ইন্টু 2, তাহলে 4 ইন্টু 4 আনতে পারি না। সো আমরা এটাকে ভাঙবো, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার x, তাহলে 2 কিউব, অর্থাৎ 2 কয়টা আছে, 8 মানে কয়টা আছে, 2 কয়টা, 3টা। সো 2 কিউব লিখবো আমরা, তাহলে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2 কিউব মানে কত, 8 আমরা জানি। তাহলে এটাকে আমরা 2 কিউব রেখে দিব, 2 কিউব তো আমরা ভাঙবো না, কেন, আমরা বৃত্তি সমান, তাহলে পাওয়ার সমান 2x ইকুয়াল টু 3, তাহলে সুতরাং x ইকুয়াল টু কত আসবে, 3/2। এটা আশা করি সবাই পারবা, সিম্পল ম্যাথ। নেক্সট 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128, 128 এটা কিভাবে আমরা সলভ করবো, দেখো জাস্ট ক্যালকুলেটরে লিখে দিবা, 128 সমান 2 এর ভিত্তিতে নিয়ে আসবা, 2 এর ভিত্তিতে আনলে আই হোপ এটা 2 টু দি পাওয়ার 7 হবে সম্ভবত। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে যে 16, 5 32, 6 64, 7 2 টু দি পাওয়ার 8, 128, ঠিক আছে। ওকে, আমরা একটু এখানে তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু কত লিখতে হবে, 2 টু দি পাওয়ার 7, তাহলে 2 টু বা 2x প্লাস 1 ইকুয়াল টু কত হবে, 7, বৃত্তি সেম, বৃত্তি কাটা, তাহলে আমাদের আসবে 2x ইকুয়াল টু 7 মাইনাস 1, তারপর আমরা লিখতে পারবো 2x সমান সমান কত, 6, x ইকুয়াল টু 6/2, সুতরাং x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3 আমরা লিখতে পারবো। 19 নম্বর ম্যাথে আমরা চলে যাই। 19 নম্বর দেখো, আমরা 16 17 করলাম, 17 18 19, 19 নম্বর ম্যাথে 19 নাম্বারটাও আমাদের কি করতে বলছে, সমাধান করো, সমীকরণ দেওয়া হচ্ছে সমাধান করতে বলছে। কিভাবে সমাধান করবো দেখো, আমরা এটা তাহলে 3 টু দি পাওয়ার 3 root over 3 whole to the power x plus 1 equal to cubic root 3 whole to the power 2x minus 1, তাহলে এটা আমরা সমাধান করব কিভাবে, দেখো 3 টু দি পাওয়ার রুট মানে কত, রুটের মান কি হাফ, রুটের মান কি হাফ, তাহলে হাফ ইনটু x plus 1 is equal to 3 to the 1/3 into 2x minus 1। আশা করি এটা বুঝতে পারছি আমরা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে বৃত্তি সেম, তাহলে চলে যাবে এটা x plus 1 divided by 2 equal to 2x minus 1 divided by 3, 2x minus 1 divided by 3, তাহলে কি আসবে আমাদের কোনাকুনি গুণ, তাহলে 3x plus 3 equal to 2 2 4 4x minus 2, তাহলে আমাদের আসবে 3x minus 4x equal to minus 2 minus 3, 3 দিয়ে দেখলে minus 3, এদিকে minus 2 আছে, তাহলে 4x টা এদিকে আসলে কি হবে, প্লাস থাকলে এদিকে minus 4x, তাহলে 3x থেকে 4x চলে গেলে minus x equal to minus 2 আর minus 3 মিলে minus 5, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং x equal to উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ, উভয় পক্ষ থেকে কি চলে যাবে, মাইনাসটা বাদ চলে যাবে, তাহলে আমাদের x equal to আসবে কি 5। বুঝছি আশা করি, পক্ষান্তর বুঝতে হবে কিন্তু তোমাদের। 19 নাম্বার। 20 নাম্বার দেখো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট 20 নাম্বার। কারা দেখি এটা সলভ করতে পারবা, নিজেরা সলভ করতে পারবে কিনা দেখি তো। 20 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা আমরা যে নর্মাল নিয়ম করি সেই নর্মাল নিয়ম আমরা করতে পারবো না। এটা দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে এটা দিয়ে 2x প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। এটাকে আমরা একটা লাইন করব, 2x প্লাস 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। এইটা বুঝছি কিনা, আচ্ছা এটা আরেকটু ইজি করে করি, আমি একটা লাইন করি এখানে 2 ইনভার্স
এক্স সমান 3। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 একে 2টা উপরে উঠে যাবে আর নিচে 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স চলে আসবে, ঠিক আছে, ইকুয়াল টু 3। এতটুকু। এখন আমরা লিখবো এখানে ধরি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ। সুতরাং প্রদত্ত রাশি কি হবে? সুতরাং a প্লাস 2/a ইকুয়াল টু 3। একটা রাশি আসছে না, এখান থেকে আমরা a বের করব। নরমাল নিয়মে আমরা এটা সলভ করতে পারবো না, সো আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে বা দিয়ে কি করবো আমরা? লসাগু নেব। লসাগু নিলে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে আমাদের আসবে ফাইনালি a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a। তো এটাকে আমরা এদিকে নিয়ে আসলে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0, এবং উৎপাদক করলে a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। উৎপাদক করলে আমাদের কি আসবে? এটা আসবে। তাহলে আমরা লিখতে পারি a কমন নিলে এখান থেকে a মাইনাস 2, তোমরা উৎপাদক করবে, এটা মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 সমান সমান 0। তাহলে এখানে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 0। এটা আমরা লিখতে পারি। এখন হচ্ছে আমাদের ফাইনাল আনসারটা চলে আসতেছে। দেখো এখন দেখো, তাহলে এই দুইটা রাশি গুণফল 0 হলে হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 2। এর মান কত ছিলাম? 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। তাহলে 2 2 এটার পর পাওয়ার মানে 1, সুতরাং x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 1। বুঝছি মনে হয় এটা। x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 1। এই যে অংশটুকু, এর মান কি? 2 টু দি পাওয়ার x, a ইকুয়াল টু কি? 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x বসাই দিলাম। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, 2 টু দি x ইকুয়াল টু 2 হয়, 2 এর উপর মনে পাওয়ার 1, তাহলে বৃত্তি 2 2 কাটা x ইকুয়াল টু কি লিখতে পারবো? 1। অথবা দিয়ে আমরা কি লিখতে পারবো? অথবা দিয়ে a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। তাহলে এখন এখানে একটু ভেজাল আছে। 2 টু x ইকুয়াল টু 1, এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করা একটু টাফ। এখানে মাথা রাখবা, এখানে যেটা থাকবে থাক, এখানে যদি 1 থাকে তাহলে এই যে এখানে যেটা থাকবে বৃত্তি, এখানে বৃত্তি সেটা দিয়ে দিবা, উপর পাওয়ার 0 দিয়ে দিবা, উপরে 0। এখানে যদি 1 থাকে তাহলে এখানে তার মানে x এর মান কত হলে এখানে 1 হয়? এমনি লজিক্যালি চিন্তা করে, x এর মান যদি একমাত্র 0 হয় সেক্ষেত্রে এটা কি হয়? 1 হয়। সো এটার উপরে পাওয়ার কত? 0। 2 এর উপরে পাওয়ার কি দিব? 0। সুতরাং x ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু আমাদের মান আসছে 0 অথবা x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু 0 অথবা 1। বুঝতে পারছি? মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এটা। দেখো 20 এর পর আছে আমাদের 21 নাম্বার। 21 নাম্বার ম্যাথটা, 21 নাম্বার যদি p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার e এবং r ইকুয়াল টু x টু দি c হলে এই যে এটা সমাধান করতে বলছে। ক নাম্বার p বাই q হোল টু দি পাওয়ার a প্লাস b ইনটু q বাই r হোল টু দি পাওয়ার b প্লাস c ডিভাইড বাই 2rp হোল টু দি পাওয়ার m c এর মান নির্ণয় করা বলছে। তারপর দেখাও যে এই p বাই q, q বাই r, r বাই এটা সমান সমান 1। তাহলে চলো আমরা এটা সমাধান করি। ক নাম্বার প্রথমে কি? ক নাম্বার না, একটা কাজ করি, স্লাইডটা একটু একটা ডুপ্লিকেট স্লাইড তৈরি করি, তারপর আমাদের লাগবে এটা। ক নাম্বার p এর মান অলরেডি দেওয়া আছে না, x টু দি পাওয়ার a। তাহলে p বাই q হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q বাই r হোল টু দি পাওয়ার b প্লাস c। এটা কি করব আমরা? এটা কিভাবে লিখবো? আগে দেওয়া আছে p ইকুয়াল টু x টু দি পাওয়ার, q ইকুয়াল টু x টু দি পাওয়ার এবং r ইকুয়াল টু x টু দি পাওয়ার c, এগুলো লিখবো আমরা। এগুলো এই যে এখানে এগুলা এই অংশটুকু আমরা দেওয়া আছে দিয়ে লিখবো, কিন্তু দেওয়া আছে দিয়ে লিখবো। তারপরে ম্যাথটা শুরু করব। আমি সময় বাঁচানোর জন্য এটা লিখতেছি না। 2 ইন্টু
তোমরা একটু লিখবা আরপি মাইনাস সি। বুঝছি? তাহলে আমরা পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে কত? এক্স টু দি পাওয়ার এ। কি এর ভ্যালু? এক্স টু দি পাওয়ার বি। বি উপরে আছে পাওয়ার এ প্লাস বি। সেম এই টাইপের অনেকগুলো ম্যাথ কিন্তু আমরা অলরেডি করে আসছি। এই টাইপের অনেকগুলো ম্যাথ আমরা অলরেডি কি ওকে একটু ঝামেলা করতেছে। ওকে এটা ফের অনেকগুলো ম্যাথ আমরা করে আসছি। এখন দেখো কিউর মান কত? এক্স টু দি পাওয়ার বি, আর এর মান এক্স টু দি পাওয়ার সি, তাহলে হোল টু দি পাওয়ার আবার বি প্লাস সি ভাগ দিয়ে টু, আর এর মান কত? এক্স টু দি পাওয়ার সি, পি এর মান কত? এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমটা। তাহলে এখানে কি হবে? এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু সেম এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ডিভাইড বাই 2 ইন্টু x to the power a plus c into a minus c, a plus c into a minus c। এটা আমরা কিভাবে করব সলভ? দেখো একদম সহজ, এটা চলে আসছে আমরা সমাধানের দ্বার প্রান্তে। ও নট প্রায় আমাদের সলিউশন হয়ে গেছে। এটা x to the power a minus b into a plus b, তাহলে x to the power a square minus b square সূত্র a minus b into a plus b। সেম ভাবে x to the power b square minus c square, b square minus c square ডিভাইড বাই 2 এর জায়গায় 2 থাকলো, এখানে আবার x to the power a plus c, তাহলে x to the power a square minus c square। তাহলে আমাদের আসছে কি ফাইনালি x to the power a square minus b square plus b square minus c square। তারপর আছে ভাগের জন্য পাওয়ার গুলো কি হবে? মাইনাস a square মাইনাস প্লাস c square, পাওয়ার গুলো চিহ্ন বদলে যাবে। কিন্তু 2 একটা আছে না, 2টা কিন্তু নিচে থেকে যাবে। এখানে 2টা কিন্তু নিচে থেকে যাবে, 2টা ভাগের জন্যটা নিচে নিয়ে আসছি, আর এগুলো পাওয়ার গুলো চেঞ্জ করে দিলাম আমরা। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই তোমাদের। a square minus a square, a square থেকে যদি a square চলে যায়, স্কয়ার কাটা, মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার কাটা, মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা, তাহলে আমাদের ফাইনালি আসছে কত? x টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 2। দেখো এই 2টা কিন্তু সবাইকে ভাগ, এখানে 2টা কিন্তু সবাইকে ভাগ, তাহলে x টু 0 মানে কি 1 বাই 2। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। মনে হয় 1 বাই 2 বের করতে বলছে না, মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের মানটা কত আসছে? 1 বাই 2। আশা করি এটাও বুঝতে কোনো প্রবলেম হয় না। 1 বাই 2। তারপর আছে নেক্সট ম্যাথটা, কি প্রবলেম? একটা কপি তো আমরা নিছিলাম সম্ভবত। আচ্ছা যাই হোক, এটা 21-এর খ নম্বরটা দেখাও যে এটা গুণ এটা সমান সমান 1 দেখাতে বলছে এটা জাস্ট। তাহলে দেখো এটা একদম সহজ ম্যাথ। আমরা লেফট হ্যান্ড সাইড এটা ধরে নিলাম,
এটা ছাড়া ওয়ানটা আমাদের আসবে অ্যান্সার লেফট হ্যান্ড সাইড, একটু সুবিধার জন্য ধরে নিলাম। তাহলে এই লেফট হ্যান্ড সাইড যদি এটা হয় তাহলে আমরা পি এর মান কত, এক্স টু দি পাওয়ার এ, পি এর বাই এক্স টু দি পাওয়ার বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউর মান এক্স টু দি পাওয়ার বি আর এর মান এক্স টু দি পাওয়ার সি ব্র্যাকেট বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু সেম ভাবে আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, পি এর মান এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এই তাহলে আমাদের ফাইনালি আসতেছে কত, এখানে কি হবে তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু সেম ভাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু সেম ভাবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে কি হবে দেখো তো, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্র এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কি সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটা মাথায় রাখবা। তাহলে আমরা লিখতে পারি এখানে কি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। তাহলে ফাইনালি আমাদের আসতেছে কত, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে ফাইনালি কি আসবে, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড, এটা লিখে দিব কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে দেখা হতে বলছে, দেখানো হলো। বুঝতে পারছি আশা করি। 21 নম্বর প্রবলেম আমাদের আর নাই। 22 নম্বরে আমাদের একটা সৃজনশীল আছে, 22 নম্বরে একটা কি আছে সৃজনশীল। আর দেখো এই প্রশ্নটা আমরা সলভ করছি অলরেডি, ক এক্স এর সরল মান বের করো, এক্স এর সরল মান, এই যে এটা ক নাম্বার আমরা কি অলরেডি সলিউশন করছিলাম, কত নাম্বারে, আই হোপ 5 বা 4 নাম্বারে এটা সলিউশন আমরা করছিলাম, দেখি কত নাম্বারে। এই তো পরের ম্যাথটা, এটা এই ম্যাথটা কি আমরা সলভ করছিলাম অলরেডি। তাহলে 22-এর ক নাম্বারটা হচ্ছে কি এখানে কত 4 নাম্বার ম্যাথ, 22-এর কটা হচ্ছে আমাদের কি 4 নাম্বার ম্যাথ, বুঝছি। এরপর দেখা যায় ওয়াই মানে এটা, ওয়াইটাও আমরা করছিলাম, ওয়াইটাও আমরা অলরেডি করছি, ওয়াইটাও আমরা করছি। দেখো এর আগে যেগুলো ম্যাথগুলো আছে সেখান থেকে তোমরা ওয়াইটাও বের করবা। তারপরে জেড বলতে জেড ইকুয়াল টু যদি কি হয় 30 হলে এক্স এর মান নির্ণয় করো, মজার বিষয়। জেড ইকুয়াল টু কি হলে 30 হলে, তোমরা জেড এর ভ্যালু কিন্তু আমরা ওখান থেকে বের করছিলাম, জেড এর ভ্যালু মনে আছে কোনটা দিয়ে, ওই যে বললাম যে 3 জায়গায় 9 দিতে পারে, 3 জায়গায় 9 দিতে পারে, এখানে এইটা তোমরা সলভ করবা।